সময়টা ছিল শুক্রবার 29শে ডিসেম্বর 1972 সাল। ইস্টার্ন এয়ারলাইন্স কোম্পানির প্লেন ট্রাইস্টার 401 163 জন যাত্রী ও 13 জন ক্রু মেম্বারকে নিয়ে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সমস্ত ক্রু মেম্বাররা যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন। তারপর তারা তাদের জরুরি অ্যানাউন্সমেন্টগুলো সেরে নিজেরাও নিজেদের জায়গায় বসে পড়েন। এরপর প্লেনটা টেক অফ করার জন্য তৈরি হয়। সেই দিন সেই প্লেনের প্রধান ক্যাপ্টেন ছিলেন বব লফট, যার বয়স ছিল 55 বছর। তিনি এই পরিষেবায় 22 বছর ধরে ছিলেন এবং তার মোট 29,700 ঘন্টা প্লেন ওড়াবার এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও তার সাথে সেই দিন প্লেনে অফিসার ছিলেন অ্যালবার্ট জন ও ইঞ্জিনিয়ার ছিলেন ডন র্যাপো। রাত 9:20-তে প্লেন নিউ ইয়র্কের জন কেনেডি এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার মিয়ামি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্লেনের সব যাত্রীরা তাদের এই যাত্রাটা খুব ভালোভাবেই উপভোগ করছিল এবং ক্রু মেম্বাররাও যাত্রীদেরকে তাদের সর্বোচ্চ পরিষেবা দিচ্ছিলেন। প্লেনটা আকাশে 2 ঘন্টা ওড়ার পর ফ্লোরিডা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসে। তখন প্লেনের ক্যাপ্টেন এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এদিকে প্লেনের মধ্যেও তখন ল্যান্ডিংয়ের জন্য জরুরি অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছিল। কিন্তু কে জানত যে অদৃষ্ট তাদের জন্য এক ভয়ানক পরিণতি লিখে রেখেছে। এয়ারপোর্টের কাছাকাছি চলে আসার পর প্লেনের কো পাইলট ল্যান্ডিং গিয়ারটা খোলার জন্য একটা বিশেষ লিভারকে ডাউন করেন। আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই লিভারটার মাধ্যমে ল্যান্ডিং গিয়ার খোলা এবং বন্ধ দুটোই করা যায়। যখন ল্যান্ডিং গিয়ার খুলে যায় তখন সামনে স্ক্রিনে একটা সবুজ আলোর ইন্ডিকেটর জ্বলে ওঠে। কিন্তু সেই দিন যখন কো পাইলট ল্যান্ডিং গিয়ারটা খোলার জন্য লিভারটাকে ডাউন করেন তখন উনি দেখলেন যে সামনে স্ক্রিনে কোনো সবুজ আলোর ইন্ডিকেটর জ্বলছে না। উনি সঙ্গে সঙ্গে প্লেনের প্রধান ক্যাপ্টেন বব লফটকে এই ব্যাপারটা জানান। ক্যাপ্টেন বব যখন এই বিষয়টা দেখলেন তখন ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এই আলোটা না জ্বলার মানে হলো সামনের ল্যান্ডিং গিয়ার বন্ধ আছে। এরপর বব নিজেও অনেকবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এইদিকে প্লেন ধীরে ধীরে নিচের দিকে নামছিল, তাই তাকে যেমন করেই হোক ল্যান্ড করাতেই হবে। তাই উনি বিষয়টা সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট কন্ট্রোল ইউনিটকে জানান। কন্ট্রোল ইউনিট তখন ববকে বলল যে উনি যেন প্লেনটাকে 2000 ফিট উঁচুতে নিয়ে গিয়ে অটো পাইলট মোড অন করে দেন। তারপর প্লেনের ল্যান্ডিং গিয়ার কেন কাজ করছে না সেটা যেন ভালো করে পরীক্ষা করে নেন। ক্যাপ্টেন বব লফট কন্ট্রোল ইউনিটের কথা মতো সেটাই করলেন। উনি প্লেনটাকে 2000 ফিট উঁচুতে নিয়ে গিয়ে অটো পাইলট মোড অন করে দেন। তারপর প্লেনের ইঞ্জিনিয়ার ডন র্যাপোকে কেবিনের মধ্যে ডেকে ইন্ডিকেটর পরীক্ষা করতে বলেন। প্রথমে ডন র্যাপোর মনে হয়েছিল যে ইন্ডিকেটরটাই খারাপ হয়েছে, তাই উনি পুরো ইন্ডিকেটরটা খুলে পরীক্ষা করেন। কিন্তু খোলার পর উনি দেখলেন সব ঠিক আছে। এরপর উনি প্লেনের সেই সুইচটা অন করলেন যেটা অন করার পর প্লেনে লাগানো সমস্ত সিস্টেমের লাইট অন হয়ে যায় এবং তখন বোঝা যায় যে প্লেনের সব সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা। কিন্তু সেই দিন সেই সুইচটা অন করার পরেও ইন্ডিকেটরের সেই সবুজ আলোটা জ্বলেনি। তাই প্লেনের ক্যাপ্টেন এবার ডন র্যাপোকে বললেন যে তিনি যেন প্লেনের সব থেকে নিচের কেবিনে গিয়ে সেখান থেকে সামনের ল্যান্ডিং গিয়ারটা একবার চেক করেন। ইঞ্জিনিয়ার ডন র্যাপো ক্যাপ্টেনের কথা মতোই সেই দিকে চলে গেলেন। এদিকে 10 মিনিট হয়ে গেছে, প্লেন তখনও কিন্তু অটো পাইলট মোডেই চলছে। ডন র্যাপো নিচে গিয়ে দেখলেন যে প্লেনের পিছনের ল্যান্ডিং গিয়ারটা খুলে গেলেও সামনেরটা খোলেনি। তাই উনি ভাবতে লাগলেন যে এইবার কি করা যায়। কিন্তু ঠিক তখনই প্লেনটা একটা ঝাঁকুনি দিয়ে হঠাৎ করে নিচের দিকে নামতে লাগলো। ক্যাপ্টেনের অনেক চেষ্টা সত্ত্বেও প্লেনটা ধীরে ধীরে আউট অফ কন্ট্রোল হতে থাকে। প্লেনের ভিতরের যাত্রীরাও ততক্ষণে ভয় পেতে শুরু করেছে, আর ক্রু মেম্বাররা তাদের সাধ্য মতন যাত্রীদেরকে শান্ত করতে ব্যস্ত। এইদিকে প্লেন তখন মাটি থেকে 1000 ফিট দূরত্বে চলে আসে, যেটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারে যে এর থেকে বেশি নিচে গেলে প্লেনটা মাটির সাথে ধাক্কা খাবে।
তাই তিনি প্লেনটাকে 180 ডিগ্রি ঘোরাবার চেষ্টা করেন, কিন্তু সেটাতেও তিনি ব্যর্থ হন। আর তারপরে প্লেনটা খুব খারাপভাবে মাটির মধ্যে আছড়ে পড়ে ক্র্যাশ করে যায়। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে প্লেনটা যখন মাটির সাথে ধাক্কা খায় তখন তার গতিবেগ ছিল ঘন্টায় 350 কিলোমিটার। আর এই জন্যই প্লেনটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই দুর্ঘটনার ফলে 101 জন মানুষের প্রাণ যায়, আর মাত্র 75 জন মানুষকে বাঁচানো সম্ভব হয়েছিল। বন্ধুরা, কি ভাবছেন যে ঘটনাটা এখানেই শেষ? না, একদম নয়, কারণ এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। বন্ধুরা, আমার নাম অর্ক সরকার, আর আমি একজন স্টোরি টেলার। আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এইরকম সত্যি ঘটনা আরও শুনতে চান, তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক এই ঘটনার পরবর্তী অংশ। এই ঘটনার প্রায় 1 বছর পরে ইস্টার্ন এয়ারলাইন্স কোম্পানির আরও একটা প্লেন ট্রাইস্টার 318 নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে 180 জন প্যাসেঞ্জারকে নিয়ে। সেই প্লেনের একজন ক্রু মেম্বার, যার নাম ছিল ফে মেরিউদার, সে প্লেন স্টার্ট হওয়ার পর যাত্রীদের খাবারের ব্যবস্থা চেক করার জন্য ফুড স্টোরের দিকে যায়। সেখানে গিয়ে মেরি যখন ওভেন থেকে কিছু বার করার জন্য ওভেনটা খুলতে যায়, তখন ও সেই ওভেনের সামনের কাছে একটা ভয়ানক মুখ দেখতে পায়, যার চোখ দুটো ওর দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। এই দেখে মেরি ওভেন থেকে একটু দূরে সরে আসে এবং চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মেরি ভাবল যে এটা হয়তো ওর মনের ভুল, তাই ও আবার সেই ওভেনের দিকে এগিয়ে যায় এবং আবার ওভেনের দিকে হাত বাড়ায়। কিন্তু এইবারও ঠিক আগের মতোই সেই ভয়ঙ্কর মুখটা ওভেনের কাছে ভেসে ওঠে, আর এইবার সে মুখ নাড়িয়ে মেরিকে কিছু বলার চেষ্টা করতে থাকে। মেরি খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে ফুড স্টোরের বাইরে চলে আসে। ফুড স্টোরের বাইরে এসে মেরি প্লেনের ইঞ্জিনিয়ারকে ওর সামনে দেখতে পায় এবং তখন ওকে ও সবটা খুলে বলে। ইঞ্জিনিয়ার প্রথমে ভাবল যে মেরি ওর সাথে মজা করছে, কিন্তু যখন ও মেরির সাথে সেই ফুড স্টোরের ভিতরে গেল, তখন সেও সেই ভয়ানক মুখটা ওভেনের কাছে দেখতে পায়, যেটা মেরি প্রথমে দেখেছিল। এইবার সেই চেহারাটার মুখ দিয়ে কিছু একটা আওয়াজ আসছিল। ভালো করে শোনার পর ওরা বুঝল যে সেই ভয়ঙ্কর মুখটা ওদেরকে বলছে যে কিছুক্ষণের মধ্যেই এই প্লেনে আগুন লাগবে। এই কথাটা বলেই সেই চেহারাটা ওভেন থেকে অদৃশ্য হয়ে যায়। মেরি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ওইদিকে সেই ইঞ্জিনিয়ার সেই ভয়ঙ্কর মুখটাকে চিনতে পেরেছিল। সেই মুখটা আর কারণ নয়, ওটা ছিল ইঞ্জিনিয়ার ডন র্যাপোর, যে ট্রাইস্টার 401 প্লেনের দুর্ঘটনায় মারা গিয়েছিল। যখন মেরি এবং সেই ইঞ্জিনিয়ার প্লেনের বাকি স্টাফদের এই কথাটা বললেন, তখন তারা কেউ ওদের কথায় বিশ্বাস করল না। কিন্তু এর কিছুক্ষণ পরেই প্লেনের ক্যাপ্টেনের মনে হলো যে প্লেনের ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে না, তাই উনি প্লেনটাকে মেক্সিকো থেকে ঘুরিয়ে আবার নিউ ইয়র্কে নিয়ে চলে আসেন। এরপর প্লেনটা ল্যান্ড করিয়ে সমস্ত যাত্রীদেরকে এয়ারপোর্টে অপেক্ষা করতে বলা হয়, আর তারপর টেকনিক্যাল টিম এসে প্লেনটা পরীক্ষা করতে থাকে। ইঞ্জিন ঠিক করার পর প্লেনটাকে টেস্ট করার জন্য বিনা প্যাসেঞ্জারে ওড়ানো হয়, কিন্তু ওড়ানোর সঙ্গে সঙ্গেই প্লেনটার বাদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়, যেটা দেখে সবাই বুঝতে পারে যে মেরি ও প্লেন ইঞ্জিনিয়ার যেটা বলেছিল সেটা একদম সত্যি ছিল। পরে যখন ট্রাইস্টার 318কে পরীক্ষা করা হয়, তখন সবাই জানতে পারে যে এই প্লেনের অনেক অংশই ট্রাইস্টার 401 থেকে নেওয়া হয়েছিল, আর বিশেষ করে ফ্লাইট নাম্বার 318-এর সেই ওভেনটা ফ্লাইট নাম্বার 401-এর ছিল। এই ঘটনার পর পুরো ব্যাপারটা নিয়ে অনেক ছানবিন করা হয়, আর তারপর এই প্লেনটাকে নাম দেওয়া হয় দ্য গোস্ট অফ ফ্লাইট 401। আর এইভাবেই একটা ভৌতিক কারণে 180 জন মানুষ প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা
সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলি আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।